এটাও আমি খাদি মেলার থেকে নিয়ে এখন আর গুছিয়ে ব্রেকফাস্ট করা ইউজ করা যায়। দোপাট্টা নিয়েছি। গুড মর্নিং, সবাই ভালো আছেন তো? আমি আজ আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। এখন 8টা বাজে, আমি বসেছি আমার চা ড্রাই ফ্রুটস নিয়ে। ফ্রিজ থেকে মাছটাও বের করে রেখেছি। আমার কোনো দিন বিশেষ কিছু রান্না থাকে না, কারণ আগের দিন যে রান্নাটা করি রাত্রে সেটা পরের দিন অবধি হয়ে যায়। তাই আজও আমার ফ্রিজে তরকারি আছে, বেগুন ভর্তা আছে। তাই শুধু একটা মাছের ঝাল করব। অনেক দিন একটু রসিয়ে কষিয়ে রান্না করি না, হালকা হালকা রান্নাই তো আমি বেশি খাই। আজ ইচ্ছে হচ্ছে একটু ঝাল ঝাল করে শুকনো শুকনো করে একটা মাছ করব। আবার আমাকে ব্যাংকে যেতে হবে। ডিমের অমলেট আর 2 পিস ব্রাউন ব্রেড। এখন আর গুছিয়ে ব্রেকফাস্ট করার একদম সময় নেই, সেই জন্য তাড়াহুড়ো করে একটা অমলেট বানিয়ে নিলাম। তাও তার মধ্যে কিচ্ছু দেইনি, না পেঁয়াজ না কাঁচা লঙ্কা। আর ব্যাংকে যেতে দেরি হয়ে গেলে ভিড় হয়ে যাবে, আর তার চেয়ে বড়ো কথা তারপর আবার এসে বেরোতে হবে, রান্না আছে। অমলেটটার ভিতর দিয়ে একটা স্যান্ডউইচ মতো হয়ে গেল। এটা তাড়াতাড়ি করে গপাগপ খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি। তাড়াহুড়ো থাকলে না আরও কাজ বাড়ে, সব হাতের থেকে পড়ে যাচ্ছে ধরম ধরম করে। এটা কি যেন ছিল, কাকড় মতো কাজ করে দাঁতের মধ্যে পড়লো। এই যে আজকাল খাবার দাবার করে ঠিকঠাক করে দেখে বানায় না, যতই ব্র্যান্ডেড কেনা হোক না কেন। ওই জন্যই বলে না, বাড়ির তৈরি খাবার সবসময় হেলদি হয়। সকালে ওই জন্য বাড়ির তৈরি করাই ওই রুটি তরকারি বা পোহা, সুজির হালুয়া, এসব আরও তো অনেক রকমই খাবার বানানো যায়, যেগুলো বাড়িতে বানিয়েই আমার মতে খাওয়া উচিত। হয়ে গেলাম ব্যাংকে যাওয়ার জন্য, এখন বেরিয়ে যাচ্ছি, আবার এসে কথা হবে। এই আসলাম, এখন 1টা বাজতে 10, অনেক দেরি হয়ে গেল। ব্যাংকে বসে আছি। এই মাছ বলেছিলাম না, অনেক দিন ধরে একটু বেশ ঝাল খেতে ইচ্ছে করছে, মাছের ঝাল। সে আর করবো না, এত বেলা হয়ে গেছে, মশলা করা নেই, কিচ্ছু নেই। এখন জাস্ট আমি মাছটা কড়া করে
ভেজে খেতে বসে যাব। হাত পা ধুয়ে নিচ্ছি, স্নান করেই গেছিলাম। নতুন আলু ধুয়ে রেখেছি, এটা সেদ্ধ করে রাখবো, আলুর দম করব বিকেলে না, তাই আলু নিয়ে লাগে। সেদিন খাদি মেলার থেকে কি কি কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো সবগুলো শেয়ার করতে পারবো না। কিছু গিফট পারপাসে কিনেছিলাম, কিছু দিদির জন্য ছিল। এই যে এইটা একটা নিয়েছি, এটা আসন হিসাবেও ইউজ করা যায়, পাপোশ হিসাবে ইউজ করা যায়, বিছানার সামনে রাখতে পারেন। এটা হচ্ছে মাদুরের ওপর গদি দেওয়া আছে। হ্যাঁ, এটা গদি দিয়ে তারপরে ওপরে এটা দেওয়া, ওয়াশ করতে পারবেন, তবে কড়া রোদ লাগবে। ফোম দেওয়া আছে, ফোম সিট, খুব সুন্দর নতুনত্ব। এইটা একটা নিয়েছি, আর নিয়েছি একটা প্লাজো নিয়েছি। আর ভাঁজ খুললাম না এখন আমি। আর নিয়েছি এই যে সিল্কের দোপাট্টা নিয়েছি, এই একটা। আর একটা এই যে এইটা একটু প্যাকেট থেকে বের করি, আর এই একটা, এটাও সিল্কের একটা দোপাট্টা, অনেক বড়, অনেক চওড়া, আর কোয়ালিটিটা তো নো ডাউট ভালো। হ্যাঁ, এবার যেটা কিনেছি সেটা খাদি মেলার না, কিন্তু একবারেই দেখিয়ে দেই একসাথে। এটা আমি কাল কলকাতা বাজার থেকে একটা এই প্যান্ট কিনেছি, মানে এটা নাইট স্যুট হিসাবে নিয়েছি। আর এই যে তিনটে এরকম খুব সফট টাওয়েলের সেট ভালো অফারে ছিল। এই একটা কালার, আর এই দুটো সেম খুব নরম। এটা এখন তো কলকাতা বাজারে। আর একটা টেবিল ম্যাট একটাই সেন্টারে রাখার জন্য, এই যে একটা গোল্ডেন, ভালো না? আর একটা কিনেছি, আর এটাও একটা প্যান্ট, এগুলো শোয়ার জন্য, গরম আসছে তাই এটা। এই একটা, এই হচ্ছে থেকে আরও জিনিস কিনেছি, দেখাচ্ছি। ওইগুলো তো দেখালামই, ওই দুটো, ওই দোপাট্টাটা বসার ব্যাক ক্যামেরায় চলে গিয়ে দেখাচ্ছি। এই যে এই পেইন্টিংসটা কিনেছি, ভালো হয়েছে পেইন্টিংসটা। এই দেখুন, এইটাও আমি খাদি মেলার থেকে নিয়েছি। আমার ফ্রুটস রাখাও হয়ে গেছে অলরেডি। ভালো হয়েছে না এটা দেখতে? আমার বেশ ভালো লাগলো, ওই জন্য ভাবলাম না, এটা আমি ফ্রুটস রাখার জন্য নেই, সেই জন্য এটা নিলাম। হ্যাঁ, খাদি মেলার থেকে। আর এই একটা হোয়াইট একটা কুর্তা নিয়েছি, এই যে দাঁড়ান দেখা, এই যে এই হোয়াইট কুর্তাটা নিয়েছি। আচ্ছা, ভালো আলোতে দেখাই। এই যে এই হোয়াইটের ওপর একটু
বেজ কালার, হোয়াইটের ওপর বেজ কালার দিয়ে স্ট্রাইপ রয়েছে, খাদি মেলার থেকে নিয়েছি।